হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম টোটালি পাজল চ্যানেলে। তো এখানে কিন্তু আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের এটা কিন্তু RS এগারোলের পার্ট নাম্বার 1 আর ক্লাস নাম্বার 3, যেখানে কিন্তু আমরা আগের দিন শিখেছিলাম যে ইএমআই বেসের অঙ্ক বা ইনস্টলমেন্টের অঙ্ক। ঠিক আছে, তো এখানে একটু দেরি হয়ে গেল, একটু বিজি ছিলাম, সেই কারণে আমি এর মধ্যে কোনোদিন ক্লাস নিতে পারিনি, ক্লাস করাতে পারিনি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, এবার থেকে কন্টিনিউ করার চেষ্টা করব। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন, এখানে কিন্তু আমরা 12টা প্রশ্ন সলভ করব, কারণ আমি দেখেছি যে এই এই সেটে মানে এই কোশ্চেন সেটে মোট 37টা কোশ্চেন আছে। তো আমি সেটাকে 3টে ক্লাসে ডিভাইড করেছি, 12টা করে হলে। তো এখানে কিন্তু আমরা 12টা কোশ্চেন আজকে সলভ করবো। আর এমনি কম্পাউন্ড ইন্টারেস্ট একটু জটিল অঙ্ক, জটিল টাইপের হয়, সেই কারণে আমি কিন্তু অল্প অল্প করে অঙ্ক করাবো, যাতে তোমাদের বুঝতে কোনো রকম কোনো সমস্যা না থাকে। তো দেখো, আজকে আমাদের প্রথম অঙ্ক বলছে কি, দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 5,000 রুপিস অ্যাট 10% পার অ্যানাম ফর 3 ইয়ার্স ইকুয়াল টু, তাহলে কত হবে? তাহলে দেখো, এখানে সিম্পলি 10% করে 3 ইয়ার্সে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে কত, 30% হবে। যে সবার আগে অঙ্কটা কি বলতে চাইছে, অঙ্কটা বলতে চাইছে কি, যে 5,000 টাকার উপরে 10% হারে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ এবং কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদের যে অন্তর বা বিয়োগফল সেটা কত হবে। ওকে, তাহলে আমাদের এখানে সিম্পল ইন্টারেস্ট কত হবে না 30%, আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, আমি তোমাদের বলেছিলাম যে মুখস্থ করতে একটা চার্ট, সেটা কিন্তু ছিল 33.1%, রাইট? তাহলে দেখো, এখানে যেটা দেখতে পাচ্ছি, তাহলে ডিফারেন্সটা কত হলো, 3.1%। তাহলে এখানে সিম্পলি 5,000 রুপিজের 3.1% যদি আমি বার করি, তাহলে কত হয় এখান থেকে, 5 একে 5, 5 3 15। তাহলে দেখো, 5 3 15, 155। আই থিঙ্ক অ্যান্সার ঠিকই আছে, একের হবে, ঠিক আছে, 155 টাকা হচ্ছে, ঠিক আছে, ডিফারেন্স যেটা হবে। ওকে, তাহলে নান অফ দি অ্যাবভ বা নান অফ দিস কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, কারণ 3.1 হবে, রাইট? তো 3.1 এর সঙ্গে যদি আমরা বিয়োগ করি, গুণ করি 5, তাহলে কিন্তু 155 হয়। ওকে, দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন 8,000 অ্যাট 5% পার annum ফর 3 ইয়ার্স। তাহলে বলছে কি, যে 8,000 টাকার উপরে 5% সরল সুদের 5% সুদের হারে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ এবং সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদের যে ডিফারেন্স মানে অন্তর বা বিয়োগফল, সেটা কত হবে? তাহলে সিম্পলি আমাদের তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হবে, না সিম্পল ইন্টারেস্ট হবে হচ্ছে 3 5 15%। আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, না 15.7625। তাহলে আমাদের মানে ডিফারেন্স কত হচ্ছে, না 0.7625, রাইট? তলায় 100 আর গুণ কত হবে, গুণ হবে হচ্ছে 8,000। ঠিক আছে, তাহলে এটা করলে কত হচ্ছে দেখতে পাচ্ছি, যেটা দুটো শূন্য এখান থেকে কেটে গেল, একটা শূন্য কেটে গেলে এটা 7.625। তাহলে 8 25 200, আচ্ছা, এটা থাকলো 2, 6 48, 2 50, 7 56। তাহলে দেখতে পাচ্ছ ওই 61 সামথিং হচ্ছে। আচ্ছা, এটা গুণ করে দেখা যাক কত হয়। তাহলে এখানে কত হচ্ছে, 7.625, তার সঙ্গে কত গুণ করতে হবে, 8 গুণ করতে হবে। তাহলে 5 8 40 শূন্য, হাতে 4, 8 2 16, 4 20 শূন্য, 2 6 8 48, 2 50 শূন্য, হাতে 5, 7 56 আর 5 61। হ্যাঁ, ঠিকই আছে। তাহলে 61 রুপিস কিন্তু আমাদের এখান থেকে কিন্তু অ্যান্সার চলে আসছে। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, কারো কোথাও কোনো সমস্যা হচ্ছে না। যদি কারো কোথাও কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু অবভিয়াসলি সেটা কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো যে নেক্সট ক্লাস করানোর আগে সেটা সলভ করে দেওয়ার বা বুঝিয়ে দেওয়ার ভালোভাবে আলাদা করে। A deposited 6,000 in a bank at 5% per annum simple interest. B deposited 5,000 at 8% per annum compound interest. After 2 years, the difference between the interest will be, বলছে কি, এই বলে একজন ব্যক্তি আছে যিনি 6,000 টাকা একটা ব্যাংকে 5% সুদের হারে সিম্পল ইন্টারেস্টে বিনিয়োগ করেছেন 2 বছরের জন্য। আর বি বলে একজন ব্যক্তি যিনি 5,000 টাকা 8% সুদের হারে কম্পাউন্ড ইন্টারেস্টে বিনিয়োগ করেছে 2 বছরের জন্য। তাহলে বলছে কি, দুজনের যে ডিফারেন্স মানে সুদের যে ডিফারেন্স সেটা কত হবে? তাহলে এখানে দেখো, আমি এখানে এখানে নিচের দিকে করছি। তাহলে এখানে 5% সুদের হারে তাহলে 2 বছরে মোট কত টাকা হচ্ছে, না 10%। তাহলে বলো, এখান থেকে 6,000 রুপিসের 10% করলে মোট 600 টাকা হয়। আর রইল বাকি এখানে 2 বছরে 8% সরল সুদ, এই চক্রবৃদ্ধি সুদ। তাহলে সেটা কত হবে, না দেখো এখানে আমরা তাহলে কি শিখেছি, যে a প্লাস বি প্লাস এ বি বাই 100। তার মানে কত হবে, 8 + 8 প্লাস কত হবে, 8 × 8/100। তার মানে হবে কত, 16.64। তাহলে সেটার 5,000 রুপিসের ওপর তাহলে ইন্টারেস্ট কত হবে? তাহলে অবভিয়াসলি এখান থেকে দেখতে পাচ্ছি যেটা, সেটা হবে হচ্ছে
দেখো তাহলে কত হচ্ছে এখান থেকে 5000 ইন্টু 16.64/100, তাহলে শূন্য শূন্য গেল কেটে, তাহলে হচ্ছে 16.64 তার সঙ্গে 550 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কত হবে? 5 4 20, শূন্য হাতে 2, 5 6 30 আর 2 32 আর 2 তে 3, 5 16 80 আর 3 83, তাহলে কত হচ্ছে 832। তাহলে এই 832 থেকে 600 বিয়োগফল করলে কত হয়? 232 টাকা। তার মানে অবভিয়াসলি অপশন নাম্বার বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে, বা 232 টাকা কিন্তু সঠিক উত্তর। হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 25,000 আফটার 3 years at 12% per annum? Okay, just a minute. Anyways, sorry for the inconvenience. আচ্ছা, what will be the compound interest on 25,000 12% per annum 3 years? তাহলে দেখো 12% সুদের হারে 3 বছরের মোট সুদের পরিমাণ হচ্ছে কত? 40.4928, ঠিক আছে? তাহলে এত পার্সেন্টেজ হচ্ছে, তাহলে এই এত পার্সেন্টেজ হারে 25,000 এর উপর ইন্টারেস্ট বার করলেই মোটামুটি হবে অ্যান্সার কিন্তু চলে আসবে। আচ্ছা, যদি কারো মনে হয় যে সাপোজ এমন দিয়ে দিল যে 15 বা 16% হারে টি ইজ ইকুয়াল টু, মানে 3 ইয়ার্স এর ইন্টারেস্ট মোট কত হবে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা যদি মনে করো যে সব তো মনে থাকতেও না থাকাটা মানে নাও থাকতে পারে, তো ঠিক আছে, তো কোনো ইস্যু নয় সেটা। তো তাহলে সেক্ষেত্রে তোমাদের মনে হতে পারে যে সেটার তাহলে অ্যান্সার আমরা বার করব কি করে, ঠিক আছে? তো মনে করো যে যদি এখানে সাপোজ A% হারে সুদ দেয় আর টাইম যদি এখানে 3 ইয়ার্স থাকে, ঠিক আছে, তাহলে দেখো একটা সূত্র আছে, বার করে নিতে পারবে তোমরা। সেটা হচ্ছে কত না, 3A প্লাস কত হবে, 3A² বাই 100 প্লাস A³ বাই 10,000, এটা হচ্ছে বার করে নেবে, ঠিক আছে? যদি কেউ চাও তো এটা করতে পারো, এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। 2 বছরের জন্য বললে, ধরো A% বললো 2 ইয়ার্সের জন্য, তাহলে কত হবে এখান থেকে 2A প্লাস কত হবে A² বাই 100, এটা তো 2 ইয়ার্স, এটা তো সবাই জানো মোটামুটি। আর এটা হচ্ছে 3 ইয়ার্সের জন্য বললে কিন্তু এভাবে বার করতে হবে। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। পারলে সবাই একটু নোট ডাউন করে নিও খাতায়। Roshan invested 10,000 at compound interest at 10% per annum for a period of 3 years. What amount will get after 3 years? বলছে কি, রোশন বলে একজন ব্যক্তি যিনি 10,000 টাকা কম্পাউন্ড ইন্টারেস্টে 10% কম্পাউন্ড ইন্টারেস্টে 3 বছর সময়ের জন্য বিনিয়োগ করেছে, তাহলে সে কত টাকা পাবে 3 বছর পরে? তাহলে আমরা 10% হারে কি জানি, 33.1। তাহলে এখানে অবভিয়াসলি 10,000 এর উপরে কত হবে, 133.1/100 হবে। তাহলে 0 0 কেটে গেল, তাহলে একটা জিরো এখান থেকে কেটে পয়েন্ট উঠে গেল, তাহলে কত হবে, 13,310 টাকা। তাহলে অবভিয়াসলি 13,310, 13,310 কোথাও নেই, তাহলে অপশন নাম্বার ই হচ্ছে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তবু একবার চেক করে নেওয়া যাক 5-এর দাগের ই আছে কিনা। হ্যাঁ দেখো, 5-এর দাগের কিন্তু ই এখানে আছে। ওকে, নেক্সট 6-এর দাগ। If the simple interest on a sum of money for 2 years at the rate of 5% per annum is 50 rupees, what will be the compound interest on the same sum on the same rate of interest on the same time? বলছে কি, একটা নির্দিষ্ট টাকার উপরে 5% সুদের হারে 2 বছরের সরল সুদ 50 টাকা, তাহলে সেই সেম সময়ে সেম টাকার উপরে সেম জিনিসের উপরে সেম সময়ে সেম পার্সেন্টেজে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? তাহলে আমরা 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট যদি 5% করে ধরি, তাহলে কত হয়, 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়, 10.25 হয়, ঠিক আছে? আর হচ্ছে 2 বছরে তাহলে সিম্পল ইন্টারেস্ট কত, 5 2 10%, তাহলে এই 10% মানেই হচ্ছে 50 টাকা, তাহলে 10.25 কত হবে? তাহলে দেখো কাটাকাটি করলে কত হচ্ছে, 51.25 কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কাটাকাটি করে গুণ করলে। How much would a sum of 16,000 approximately amount to in 2 years at 10% per annum compounded half yearly? তাহলে কি বলছে কি, যে 16,000 টাকার উপরে অ্যাপ্রক্সিমেটলি কত টাকা সেটা সুদে আসলে হবে যদি কিনা 10% হারে কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া হয় 2 বছরের জন্য, এবং সেটা সুদের হার কত, হাফ ইয়ারলি, মানে কি 6 মাসে একবার দেওয়া হবে, তার মানে কি বছরে কিন্তু 2 বার দেওয়া হবে। এটা কিন্তু খুব সুন্দর একটা অঙ্ক। এটা দেখো আমি একটু এখানে মুছে নিই ব্যাপারটা, তাহলে একটু জায়গা পাওয়া যাবে এক্সট্রা।
দেখো এখানে তাহলে হচ্ছে কি আমাদের রেট অফ ইন্টারেস্ট কত, একটু বেশি মোটা হয়ে গেছে, মুছতে গেলে পুরোটা মুছে যাবে আবার। দেখো রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের 10%। কিন্তু দেখো এখানে হচ্ছে কত বার দিচ্ছে, কত বার দিচ্ছে না সেটা হচ্ছে দেখো 12/6, তার মানে দেখো 2 বার দিচ্ছে, 2 টাইমস দিচ্ছে, ঠিক আছে, রাইট। তাহলে এখানে রেট অফ ইন্টারেস্টকে 2 দিয়ে ভাগ করতে হবে, তার মানে কত হবে, রেট অফ ইন্টারেস্ট 5%। আর টাইম কত হবে, দেখো টাইম বলেছে কত, 2 ইয়ার্স, তাহলে 2 ইয়ার্সের সঙ্গে 2 গুণ করতে হবে, দ্যাট মিনস 4 ইয়ার্স, ঠিক আছে। তাহলে দেখো 5%-এ 4 বছরের সুদ, চক্রবৃদ্ধি সুদ, সেটা কিন্তু বার করতে হবে। তো এটা হচ্ছে দুভাবে করবো আমরা, একটা হচ্ছে কি অপশন দেখে কোন অপশনটা হতে পারে, আর একটা হচ্ছে নর্মাল সূত্রে করে। তাহলে দেখো নর্মাল সূত্র যদি করতে চাও তাহলে কিন্তু এইভাবে করতে হবে, 16,000 গুণ কত হবে, এখানে 105/100 টু দি পাওয়ার 4 হবে। কিন্তু দেখো এইভাবে করতে গেলে অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে সিম্পলি দেখো 5% করে হলে 4×5 = 20, মানে কি 20% তো হয়ই হয়, এটা তো বোঝা গেছে। 20% হয়, তাহলে দেখো 16,000 টাকার 20% মানে কত টাকা হবে, 3200 টাকা। তার মানে দেখো 19,200 টাকা কিন্তু হবেই হবে। তার মানে দেখো 19,200 টাকার থেকে বেশি সামথিং কোনটা কোনটা আছে, দেখো এটা তো হতে পারে না, এটাও হতে পারে না, তাহলে একমাত্র অপশন নাম্বার বি, অপশন নাম্বার ডি আছে। বাট দেখো 19,200 টাকার থেকে 19,880 টাকা, যেটা কিন্তু অনেক বেশি, তার মানে এটা হবে না, তার মানে অপশন নাম্বার সি হতে পারে। তোমরা চাইলে এটা এখান থেকে করে দেখবে, এটা এখান থেকে করে দেখলে কিন্তু এটাই উত্তর আসবে, ঠিক আছে, এতে কোনো কিন্তু ডাউটস নেই। ওকে, আচ্ছা নেক্সট, নেক্সট কি বলেছে, বলছে কি যে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 16,000 ফর 9 মান্থস 20% পার অ্যানাম কোয়ার্টারলি। আচ্ছা এটা বলেছে কোয়ার্টারলি, তার মানে কি কোয়ার্টারলি মানে হচ্ছে 3 মাস অন্তর দেওয়া হবে, তার মানে কত, বছরে 4 বার। ক্লিয়ার হয়েছে, তাহলে কত হচ্ছে 4 বার, ক্লিয়ার হয়েছে। এই যে কোয়ার্টারলি, কোয়ার্টারলি মানে হচ্ছে কত, 3 মাস, 3 মাস অন্তর দেওয়া হবে, বা 4 বার দেওয়া হবে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা এবার তাহলে হচ্ছে 20% বলেছে, তাহলে 20%কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, রেট অফ ইন্টারেস্ট 5%। আর হচ্ছে টাইম, তাহলে টাইম 9 মান্থস বলেছে, তার মানে কত হবে, 9/12 ইন্টু কত হবে, 4 মাস, তাহলে 4×3=12, 3×9 তাহলে মানে কত হবে, 3 ইয়ার্স। তাহলে 3 বছরের 5%-এর সুদ কত, না 15.7625, তাহলে 15.7625 করলে কত হবে, 16,000-এর, তাহলে 16,000 ইন্টু কত হবে, 15.7625/100 হবে। তাহলে এটা গুণ করলে সামথিং একটা উত্তর আসবে এখান থেকে, তাহলে এটা গুণ করে তোমরা এখানে অ্যান্সার করে দেবে, ঠিক আছে। নেক্সট, কম্পাউন্ড ইন্টারেস্ট অন 2,800 ফর 1.5 বছর 10% পার annum, বলছে কি যে 2,800 টাকার উপরে, 2,800 টাকার উপরে 1.5 বছরের 10% সুদের হারে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, ঠিক আছে। তাহলে দেখো সবার ফার্স্টে কি 1 বছরের আমরা সুদ বার করব, তাহলে 1 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট সমান হয়, তার মানে 2,800 টাকার 280 টাকা হচ্ছে সুদ হবে। তার মানে এখন তাহলে অ্যামাউন্ট কত দাঁড়ালো, 3,080 টাকা, রাইট। তাহলে এটার উপরে আবার হাফ বছর ধরে খাটবে টাকা, তাহলে 3,080 তার উপর আবার হাফ বছর গুণ 10% বাই কত হবে, 100 গুণ 2, তাহলে 100 শূন্য শূন্য গেল কেটে, তাহলে 2 দিয়ে কাটলে কত হবে, 154। তাহলে এদিকে হচ্ছে 154 আর ওদিকে হচ্ছে 280 টাকা ছিল, তাহলে মোট কত টাকা সুদ দাঁড়াচ্ছে, 2 এর আগে 3 এর আগে 4, 434, তার মানে অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ওকে, ওকে নেক্সট, the compound interest on 20480 at 6.4% per annum for 2 years 73 days। তাহলে সেম ওয়েতে এটা ফার্স্টে কি করবে, 2 বছরের জন্য বার করে নেবে ফার্স্টে, এত পার্সেন্ট সুদের হারে, ঠিক আছে। তারপরে 73 ডেজ, মানে কি বলতে চাইছে, 20,480 টাকার উপরে 6.14% সুদের হারে, বলছে কি 2 বছর 73 দিনের সুদ কত হবে, ঠিক আছে, ইন্টারেস্ট কত হবে। তাহলে 73 দিনকে 365 দিয়ে ভাগ করবে, তাহলে কত বছর হবে, দেখো 73, সরি, তার মানে দেখো 1/5 বছর হবে, ঠিক আছে, মানে কি 2 × 1/5, তারপর তুমি তাহলে 2 বছর বার করবে, মানে এই আগের অঙ্কটার মতো যেভাবে করেছো সেভাবে কিন্তু সেম সেম এই অঙ্কটা হবে, হয়ে যাবে। তাহলে এটা করে আমাকে কমেন্ট অ্যান্সার লিখবে। If the compound interest on a certain sum for 2 years at 12.5% per annum is 170, the simple interest কত হবে। তাহলে দেখো এই 12.5%-এ 2 বছরে কত টাকা হবে, না
সেটা হবে কিন্তু 26.5625%। ওকে, তা এইটা মানে হচ্ছে 170। তাহলে এই যে 26.5625 এটা মানে হচ্ছে কত, 170। দেন দ্য সিম্পল ইন্টারেস্ট, তাহলে কি সিম্পল ইন্টারেস্ট কত হবে? তাহলে দেখো সিম্পল ইন্টারেস্ট কত হবে, 12 × 24 আর আগে 25 হবে সিম্পল। ঠিক আছে, তাহলে 25 বরাবর কত হবে, এটাই করতে হবে। তাহলে দেখো এখান থেকে কাটাকাটি করলে কত হবে, 170 আছে, তাহলে এখান থেকে একটু জায়গাটা বড় হলে ভালো হয়, তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে। এখানে একটা আমি জায়গা বাড়িয়ে নিই। তাহলে কত হচ্ছে এখান থেকে, 170 ইন্টু 1 2 3 4 গুণ 25 বাই কত হচ্ছে, 265625। দেখো এই যে 265625 এটাকে তো 25 দিয়ে ইজিলি ডিভাইড করা যায়, তাই না? তাহলে 25 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে, 10625। ঠিক আছে, তাহলে এটাকে আবার 25 দিয়ে ডিভাইড করলে কত হবে, 25, 4 25 100, 2 5 425, আর এটা 25 দিয়ে ডিভাইড করলে কত হবে, 400। ঠিক আছে, আচ্ছা এটাকে আবার 25 দিয়ে ভাগ করলে কত হবে, 16, এটাকে ভাগ করলে কত হবে, 17, 17 দিয়ে কাটাকাটি করলে 10, তার মানে দেখো 170 কিন্তু আমাদের সঠিক উত্তর এখান থেকে হয়ে যাচ্ছে। ওকে, আজকের ক্লাসের লাস্ট অঙ্ক 12 দাগ, সেটা কত হবে, a sum becomes 2916 in 2 years at 8% per annum compound interest, then the sum। তাহলে 8% মানে কত, 16.64। তাহলে 116.64 এটা মানে হচ্ছে কত, 2916। তাহলে আমাদের কি দরকার, সাম দরকার, তার মানে 100 মানে কত হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে দুটো শূন্য কেটে দিয়ে আবার দুটো শূন্য এখানে অ্যাড করে নাও। তাহলে আই থিঙ্ক 1164 কে 2916 দিয়ে ডিভাইড করা সম্ভব। আচ্ছা এখানে করেই দেখা যাক, 29 দিয়ে কত হবে, 4 ষোলো 64, 4 9 36, সাথে কোনো, হ্যাঁ এটা তাহলে দেখো এটা কিন্তু 4 দিয়ে ডিভিজেবল। তাহলে 4 দিয়ে কাটাকাটি করলে কত হবে, 2500 টাকা। তার মানে অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক উত্তর এখান থেকে হয়ে যাচ্ছে। ওকে, তো এই ছিল তাহলে আজকের আমাদের 12টা অঙ্ক। নেক্সট ক্লাসে কিন্তু আমরা পরের 12টা অঙ্ক কিন্তু সলভ করব। তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, যেগুলো কোশ্চেন করলাম সেগুলো চেষ্টা করবে অ্যান্সার করার কমেন্টে। আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করবে। আজকের জন্য এটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।